বাবা মায়ের সম্পত্তির অধিকার সব সন্তানেরই থাকে। বাবা মা যেমন শুরু থেকে সম্পদ গড়ে, তেমনি তাদের সন্তানকেও গড়ে তোলে। তাদের সম্পদ যেমন তিলে তিলে বৃদ্ধি পায় এবং তিলে তিলে সন্তানও বড় হয়। কিন্তু সেই সন্তান যদি বড় হয়ে বাবা মার সম্পদকে ছিনিয়ে নিয়ে বাবা মাকে দূরে ঠেলে দেয়, এই জন্য কি সন্তানকে বড় করা হয়েছে? যেমন তিলে তিলে কষ্ট করে সম্পদ গড়েছে, তেমনি তিলে তিলে সন্তানকেও বড় করেছে। সেই সন্তান যদি বাবা মাকে আপন না করে সম্পদকে আপন করে নেয় এবং বাবা মাকে দূরে ঠেলে দেয়, কিন্তু কেন? প্রশ্ন আমার এই সুশিক্ষিত সমাজকে।